একই কুরআন, একই নবী, একই কিবলা। তবু ১৪০০ বছর ধরে এই উম্মাহ দাঁড়িয়ে আছে দুটি ধারায়, কখনো পাশাপাশি, কখনো মুখোমুখি। পৃথিবীতে আজ ২০০ কোটি মুসলিম। হিসাব বলে এদের ৯০% সুন্নি আর ১০% শিয়া। কিন্তু এখানে এমন একটা ব্যাপার আছে যেটা বেশিরভাগ মানুষই জানেন না। এই বিভাজন শুরু হয়নি কোনো জটিল ধর্মতত্ত্ব দিয়ে, শুরু হয়নি কুরআনের কোনো আয়াত দিয়ে। শুরু হয়েছিল এক শোকের দিনে একটি শহরে, এমন এক পরিস্থিতি ঘিরে যার কথা ভিডিওর একদম শেষে গিয়ে আপনি নতুন চোখে দেখবেন। আজ আমরা দেখব সেই ৫টি মূল পার্থক্য যেগুলো ১৪০০ বছরে গড়ে তুলেছে এতটা দূরত্ব। আর মাঝপথে থামব এমন এক ময়দানে যেখানে এই পার্থক্য আর কাগজে কলমে থাকেনি, লেখা হয়ে গিয়েছিল রক্তে। একটা কথা শুরুতেই পরিষ্কার করে রাখি, এই ভিডিও কারো পক্ষে বা বিপক্ষে নয়। কে ঠিক কে ভুল সেই রায় দেওয়ার যোগ্যতা আমাদের নেই। আমাদের কাজ শুধু বোঝা, কারণ যাকে আমরা বুঝি তাকেই আমরা আপন করে নেই। সময়টা ৬৩২ খ্রিস্টাব্দ, স্থান মদিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইন্তেকাল করেছেন। যে মানুষটি মাত্র ২৩ বছর একটি বিচ্ছিন্ন যুদ্ধরত আরব সমাজ এক উম্মায় রূপ দিয়েছিলেন, তিনি আর নেই। মদিনার অলিগলিতে কান্নার শব্দ। উমর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবীও প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না নবীজি মারা গেছেন। আর ঠিক এই শোকের ভেতরেই একটা প্রশ্ন মাথা তুলে দাঁড়ালো, যেটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় ছিল না। এখন উম্মার নেতৃত্ব কে দিবেন? এই একটি মাত্র প্রশ্নের দুটি উত্তর জন্ম নিল দুটি ধারার। একদল বলল নেতৃত্ব হবে যোগ্যতা দিয়ে আর পরামর্শের ভিত্তিতে, উম্মা মিলে যাকে বেছে নিবে। তারা সমর্থন দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাহাবী ও শ্বশুর। তাদেরই পদ পরে পরিচিত হল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সংক্ষেপে সুন্নি নামে। আরেক দল বলল নেতৃত্ব থাকবে নবীজির পরিবারে, আহলে বাইতের হাতে, বিশেষ করে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ও মেয়ের জামাই। তাদের বিশ্বাস নবীজি নিজেই আলীকে উত্তরসূরি মনোনীত করে গিয়েছিলেন। তাদেরই পথ পরিচিত হল সিয়াতু আলী, আলীর অনুসারী, সংক্ষেপে সিয়া। সিয়াদের দৃষ্টিতে বিদায় হজ থেকে ফেরার পথে গাদিরে খুম নামক স্থানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর হাত উঁচু করে যা বলেছিলেন তা ছিল উত্তরাধিকারের ঘোষণা। আর সুন্নিদের দৃষ্টিতে সেই বক্তব্য ছিল আলীর প্রতি ভালোবাসা ও সম্মানের আহ্বান, রাজনৈতিক কোনো নিয়োগ নয়। আর সাকিফায় সাহাবীদের পরামর্শ সভায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাচিত হলেন প্রথম খলিফা। একই ঘটনা, দুটি ব্যাখ্যা। কিন্তু এখানেই গল্প ঘুরে যায়, কারণ এই একটা প্রশ্ন থেকেই ডানাপালার মতো জন্ম নিতে থাকল বাকি সব পার্থক্যের, একটার পর একটা। ঠিক কিভাবে সেটাই এখন দেখব। প্রথম ও মূল পার্থক্য, নেতৃত্ব আসলে কার? নেতৃত্ব আসলে কার অধিকার? সুন্নি বিশ্বাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নেতৃত্ব আসে ৪ জন, খুলাফায়ে রাশেদিন বা সঠিক পদপ্রাপ্ত খলিফার হাত ধরে, আবু বকর, উমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নেতৃত্ব কোনো ঐশী নিয়োগ নয়, উম্মার পরামর্শ ও সম্মতির ফল। শিয়া বিশ্বাস নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি দায়িত্ব, যা কেবল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার বংশধরদের প্রাপ্য। এটি নির্বাচনের বিষয় নয়, মনোনয়নের, যাকে তারা বলেন নাস। লক্ষ্য করুন, পার্থক্যটা শুধু কে নেতা তা নিয়ে নয়, বরং নেতা নির্ধারিত কিভাবে হয় সেই মূলনীতি নিয়ে। কিন্তু অপেক্ষা করুন, কে নেতা হবেন এর চোখ গভীর একটা প্রশ্ন তখনও বুঝি ঝুলেছিল। নেতা মানুষটা আসলে কি? সাধারণ একজন শাসক, নাকি তার চেয়েও অনেক বেশি কিছু? দ্বিতীয় পার্থক্য এখানেই, নেতার মর্যাদা ঠিক কতটুকু। সুন্নি দৃষ্টিতে খলিফা একজন মানুষ, তিনি ন্যায়পরায়ণ হতে পারেন, মহান হতে পারেন, কিন্তু ভুলের ঊর্ধ্বে নন। তিনি উম্মার প্রশাসক ও রক্ষক, কিন্তু ফেরেশতা নন। ইতিহাস সাক্ষী, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মিম্বারে দাঁড়িয়ে বলতেন, আমি ভুল করলে আমাকে শুধরে দিও। আর সিয়া দৃষ্টিতে, বিশেষত ইসনা আশারিয়া বা ১২ ইমামি ধারায়, ইমাম কেবল নেতা নন, তিনি মাসুম, নিষ্পাপ, আল্লাহর দেওয়া বিশেষ জ্ঞানের অধিকারী এবং দ্বীনের চূড়ান্ত পথ প্রদর্শক। তারা বিশ্বাস করেন মোট ১২ জন ইমামে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে দ্বাদশ ইমাম মুহাম্মদ আল মাহদি পর্যন্ত। এ কারণেই তাদের ধর্মীয় কাঠামোয় আলেমদের ভূমিকা
অনেক বেশি সংগঠিত ও স্তরবদ্ধ। আয়াতুল্লাহ মার্জা তাদের অন্যতম। সুন্নি ইসলামে এমন নিষ্পাপ ইমামের কোনো ধারণা নেই। আলেমরা শ্রদ্ধেয়, কিন্তু তারাও ভুল করতে পারেন। এ পর্যন্ত যা শুনলেন সবই ছিল মতের পার্থক্য, কথার পার্থক্য, কাগজে কলমে আলাদা দুটি ব্যাখ্যা। কিন্তু 680 খ্রিস্টাব্দের এক দুপুরে ইরাকের এক তপ্ত ময়দানে এই পার্থক্য কাগজ ছেড়ে নেমে এলো বাস্তবে। শুনুন কি হলো তারপর। স্থান কারবালা, ফোরাত নদীর তীর, সময় 10ই মহরম 61 হিজরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকালের পর কেটে গেছে প্রায় 50 বছর। খুলাফায়ে রাশিদিনের যুগ শেষ। ক্ষমতায় এখন উমাইয়া শাসক ইয়াজিদ, যার শাসনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। আর সেই প্রশ্ন সবচেয়ে দৃঢ় কণ্ঠে তুলেছিলেন একজন, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় দৌহিত্র, সেই শিশুটি যাকে নবীজি কাঁধে তুলে নিতেন। কুফাবাসীর আমন্ত্রণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়েছিলেন পরিবার নিয়ে, কিন্তু কারবালার ময়দানে তার ছোট্ট কাফেলা বর্ণনা ভেদে প্রায় 72 জন ঘিরে ফেলল হাজারো সৈন্য। পানি বন্ধ করে দেওয়া হলো, ফোরাত বইছে চোখের সামনে, অথচ নবীজির পরিবারের শিশুরা তৃষ্ণার্ত। 10 মহরম আশুরার দিন একে একে শহীদ হলেন সবাই, সবশেষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে। এই ঘটনায় গোটা মুসলিম বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। সুন্নি শিয়া সবার কাছেই কারবালা এক গভীর ট্র্যাজেডি। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার কাছেই শহীদ, সম্মানিত। কিন্তু পার্থক্য তৈরি হলো এর জায়গাটা নিয়ে। সিয়া পরিচয়ের একবারে কেন্দ্রে চলে এলো কারবালা, শোক, মাতম আর মজলুমের পক্ষে দাঁড়ানোর চিরন্ত প্রতীক হয়ে। প্রতি বছর মহরমের সেই শোক ফিরে আসে তাজিয়া আর মজলিসে। আর সুন্নি ঐতিহ্যে কারবালা এক মর্মান্তিক অধ্যায়, গভীর শ্রদ্ধার কিন্তু ইবাদতের কেন্দ্র নয়। আশুরার দিনটি তাদের কাছে মূলত রোজা ও মুসা আলাইহিস সালামের মুক্তির স্মরণ। 632-এ যেটা ছিল মতের পার্থক্য, কারবালার পর সেটা হয়ে গেল স্মৃতির পার্থক্য। আর স্মৃতির ক্ষত মতের চেয়ে অনেক গভীরে যায়। এবার আপনি বুঝবেন পরের পার্থক্য কেন এতটা স্পর্শকাতর। কারণ প্রশ্নটা এবার ইতিহাস থেকে নয়। প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা কার মুখ থেকে নেওয়া হবে। ইসলামের দ্বিতীয় উৎস হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা ও কাজের বর্ণনা। কিন্তু সেই বর্ণনা যুগ যুগ ধরে পৌঁছেছে মানুষের হাত ধরে, মানুষের মুখে মুখে। প্রশ্নটা হলো, কোন বর্ণনাকারীদের উপর আস্থা রাখা যাবে? সুন্নি দৃষ্টিতে সাহাবীরা সামগ্রিকভাবেই নির্ভরযোগ্য, কারণ তারা নবীজিকে সরাসরি দেখেছেন। তার হাতে গড়া প্রজন্ম, তাদের বর্ণনার ভিত্তিতে গড়ে উঠেছে কুতুবুস সিত্তাহ, 6টি প্রধান হাদিস গ্রন্থ, যার মধ্যে সহিহ বুখারী ও সহিহ মুসলিম অন্যতম। শিয়া দৃষ্টিতে বর্ণনার প্রধান নির্ভরযোগ্য সূত্র আহলে বাইত ও ইমামগণ, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘরের মানুষই তাকে সবচেয়ে ভালো জানতেন। তাদের নিজস্ব সংকলনও রয়েছে, আল কাফি সহ 4টি প্রধান গ্রন্থ। আর নবীজির ইন্তেকাল পরবর্তী ঘটনা প্রবাহের কারণে কিছু সাহাবীর ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। খেয়াল করুন, এই পার্থক্যটা আসলে নতুন কিছু নয়। সেই প্রথম প্রশ্নেরই আরেকটা চেহারা। যে ধারা বদলে দিয়েছিল নেতৃত্ব আহলে বাইতের, তার হাদিসে ফিরল আহলে বাইতের কাছে। যে ধারা বলেছিল নেতৃত্ব উম্মার সম্মতিতে, তারা হাদিসেও আস্থা রাখল সাহাবীদের সমষ্টিতে। একই শেকড়, নতুন ডাল। আর এই দুই আলাদা বর্ণনা ভাণ্ডার থেকে জন্ম নিল দুটি আলাদা ফিক, যার ছাপ আপনিই দেখতে পাবেন একদম চোখের সামনে, নামাজের কাতারে। চতুর্থ পার্থক্যটা সবচেয়ে চোখে পড়ে, কারণ এটি ধরা দেয় ইবাদতের ভিতরেই। নামাজের সময় শিয়ারা প্রায় 5 ওয়াক্ত নামাজ 3টি সময় একত্রে আদায় করে, যেমন জোহর ও আসর পাশাপাশি। সুন্নিরা সাধারণত 5 ওয়াক্ত আলাদা সময়ে পড়েন। হাত বাঁধার ক্ষেত্রেও সুন্নি নামাজে হাত বাঁধেন, 12 ইমামি শিয়ারা সাধারণত হাত খোলা রেখে দাঁড়ান। সিজদার ক্ষেত্রে অনেক শিয়া সিজদায় একটি ছোট মাটির ফলকে কপাল রাখেন, যাকে বলা হয় তুরবা, যেন সিজদা হয় পবিত্র প্রাকৃতিক জমিনের উপর। অনেক ক্ষেত্রে সেই মাটি আসে কারবালা থেকে। হ্যাঁ, সেই কারবালা। দেখলেন তো শিকড়টা কিভাবে বারবার ফিরে আসে। আর সুন্নিরা যে কোনো জায়গায় পবিত্র স্থানেই সিজদা দেওয়ার জন্য অনুমিত। আর এখানে দুটো চালু ভুল ধারণা ভেঙে দেই। নামাজের সংখ্যা দুই পক্ষেরই কিন্তু 5 ওয়াক্ত, আর কুরআন সম্পূর্ণ অভিন্ন, একটি অক্ষরও আলাদা নয়। এ দুটোয় কোনো পার্থক্য নেই। দিন শেষে দুটো ধারাই দাঁড়ায় একই কিবলার দিকে মুখ করে।
এ তো গেল বর্তমান, কিন্তু পঞ্চম এবং শেষ পার্থক্যটা তাকিয়ে আছে সামনের দিকে, এমন এক প্রতীক্ষার দিকে যেখানে দুটো ধারা আশ্চর্যভাবে একমত, আবার আশ্চর্যভাবে আলাদা। দুই ধারাই বিশ্বাস করে শেষ জামানায় ইমাম মাহাদি আসবেন, পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন। কিন্তু তিনি কে? এই প্রশ্নেই পথ আলাদা হয়ে যায়। সুন্নি দৃষ্টিতে মাহাদি ভবিষ্যতে আবির্ভূত হবেন এমন এক ব্যক্তি যার জন্ম এখনও হয়নি কিংবা পরিচয় এখনও অজানা। আর সিয়া দৃষ্টিতে, বিশেষত 12 ইমামি সিয়ায়, দ্বাদশ ইমাম মুহাম্মদ আল মাহাদি প্রায় 869 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং আল্লাহর হুকুমে গায়বা অর্থাৎ অন্তর্ধানে আছেন। নির্ধারিত সময় তিনিই মাহাদি হয়ে ফিরে আসবেন এই পৃথিবীর বুকে ন্যায় প্রতিষ্ঠা করতে। একই প্রতীক্ষা, দুটি ভিন্ন গল্প। আর খেয়াল করুন, এটাও সেই প্রথম প্রশ্নেরই শেষ ঢেউ। নেতৃত্ব যদি বংশের হয়, তবে শেষ ত্রাণকর্তাও আসবেন সেই বংশ থেকেই, দ্বাদশ ইমাম। আর নেতৃত্ব যদি মনোনয়নে না হয়, তবে মাহাদিও হবেন আল্লাহর পাঠানো অজানা কেউ। মূলত আমরা 5টা পার্থক্য দেখলাম। চোখ কান খোলা রাখলে আরও কিছু পার্থক্য আপনার নজরে পড়বে। আর মজার ব্যাপার, প্রতিটাই সেই একই শেখরের ডাল। চলুন জেনে নিই। সিয়া আজানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটি বাড়তি বাক্য যুক্ত হয়, কারণ সেই ইমামতের বিশ্বাস। মাঝহাব সুন্নিরা 4 মাঝহাবে: হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। আর সিয়ারা জাফরি মাঝহাবে, যার ভিত্তি ষষ্ঠ ইমাম জাফর আস-সাদিকের শিক্ষা, আবারও ইমাম কেন্দ্রিক উৎস। সিয়ারা উদ্ধৃত আয়ের এক পঞ্চমাংশ দেন ইমাম বা মার্জার পথে। সুন্নি ফিকে খুমস মূলত গনিমত সংক্রান্ত। মাজার জিয়ারতে ইমামদের মাজার নাসাফ, কারবালা, মাশহাদ। ইমামদের মাজার নাজাফ, কারবালা, মাশহাদ সিয়া ভক্তির বিশেষ কেন্দ্র। সুন্নিদের মধ্যে এ নিয়ে অনুশীলন ও মত ভিন্ন। শিকড় ইমামদের সেই বিশেষ মর্যাদা। দেখছেন তো, তালিকা যত লম্বাই হোক, তীরগুলো ঘুরে ফিরে একই দিকে যায়। ঠিক কোন দিকে? এবার সেই কথাটা যেটার জন্য একদম শুরুতে আপনাকে অপেক্ষা করতে বলেছিলাম। সিয়া ও সুন্নি মাত্র 5 পার্থক্য, এই শিরোনামে আসলে একটা লুকানো ভুল আছে। পার্থক্য 5টা নয়, পার্থক্য আসলে একটাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পর নেতৃত্ব কার? এই একটা প্রশ্নের উত্তর থেকে এসেছে ইমামতের ধারণা। ইমামত থেকে এসেছে কার বর্ণনা মানা হবে, বর্ণনা থেকে ফিক থেকে নামাজের রীতি। আর সেই একই শিকড় থেকে শেষ জামানার দুটো ভিন্ন ছবি। এমনকি কারবালার শোক, মাজারের ভক্তি, আজানের বাড়তি বাক্য, সব ঢেউ গিয়ে মেশে ওই এক প্রশ্নে। তাই 5টি পার্থক্য নয়, একটি প্রশ্নের 5টি প্রতিধ্বনি। আর সবচেয়ে ভাবিয়ে তোলা কথাটা হলো, সেই প্রশ্নটা উঠেছিল এমন দুটো দলের মধ্যে যাদের দুজনেরই উদ্দেশ্য ছিল নবীজির আমানত রক্ষা করা। একদল ভেবেছিল আমানত রক্ষা হবে উম্মার ঐক্যে, আরেক দল ভেবেছিল আমানত রক্ষা হবে নবীজির পরিবারে। কেউই দিন ভাঙতে চায়নি, দুজনেই দিন বাঁচাতে চেয়েছিল। আর এবার উল্টো দিকটা দেখুন, এক আল্লাহ, এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, এক কুরআন, অক্ষরে অক্ষরে এক কিবলা, এক রমজান, হজেও একই ময়দান, নামাজ, রোজা, যাকাত, দিনের স্তম্ভগুলো অভিন্ন। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 ধারাই গভীর শ্রদ্ধা করে। সুন্নিরা চতুর্থ খলিফা হিসাবে, সিয়ারা প্রথম ইমাম হিসেবে। আর হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 2 ধারারই হৃদয়ের শহীদ, অশ্রুর বিন্দু। যেখানে মিল তা বিশাল, যেখানে অমিল তা তুলনায় ছোট। যদিও ইতিহাস, রাজনীতি আর রক্ত তাকে অনেক বড় করে তুলেছে। ইতিহাসের পথ আলাদা হতে পারে, ব্যাখ্যা ভিন্ন হতে পারে, কিন্তু পবিত্র কোরআন একটি দাগ দিয়ে রেখেছেন: তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত। পার্থক্য জানা জরুরি, কিন্তু ঘৃণা ছড়ানোর জন্য নয়, বোঝার জন্য। কারণ যাকে আমরা বুঝি তাকে সহজেই আপন করে নেই। আজ আপনি 5টা পার্থক্য জানলেন, আর জানলেন তাদের একটাই শিকড়। কমেন্টে শুধু একটা সংখ্যা লিখুন, এই 5টির মধ্যে কোন পার্থক্যটা আপনি আজই প্রথম জানলেন। 1, 2 নাকি 3, 4 অথবা 5? আর ইতিহাসের এমন এক গল্প যেগুলো আমরা শুনেছি কিন্তু বুঝিনি, সেগুলো যদি আরও দেখতে চান, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের গল্পটা আরও কম জানা। আল্লাহ আমাদের সবাইকে দিন
আল্লাহ আমাদের সবাইকে দিন বোঝার ও পালন করার তৌফিক দান করুক, মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করুন। আমিন।